ডিসি ইউএনও নয়, নির্বাচন কমিশন থেকেই রিটার্নিং কর্মকর্তা চায় বিএনপি। আর ডিসি এসপি ইউএনও এবং ইলেকশন অফিসারদের শতভাগ লটারির মাধ্যমে বদলির পরামর্শ জামাত ইসলামের। অন্যদিকে নিজেদের প্রতীকে যেন প্রতিটি দল নির্বাচন করতে পারে সে আহ্বান এনসিপির। নির্বাচন কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপে আজ এসব মতামত উঠে আসে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপে নির্বাচন কমিশন। বুধবার এতে অংশ নেন বিএনপি, জামাত, এনসিপি সহ 12টি রাজনৈতিক দলের নেতারা। সকাল 10:30 থেকে দুপুর 12:30 পর্যন্ত জামাত ইসলামী, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি, ইনসানিয়াত বিপ্লব, জাতীয় নাগরিক পার্টি এনসিপি, গণসংহতি আন্দোলন ও এনডিএম-এর প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে নির্বাচন কমিশন। দলগুলোর নেতারা যার যার দলের অবস্থান তুলে ধরেন। শতভাগ লটারির ভিত্তিতে নিয়োগ বদলি করতে হবে। ডিসি, এসপি, ইলেকশন অফিসার, ইউএনও, এরপরে ওসি। দলীয় প্রতীক মানে একটি দলের রিপ্রেজেন্টেশন দিয়ে থাকে। আমরা আপনাদের কাছে আবেদন জানাবো, আপনারা যে সিদ্ধান্তটা নিয়েছেন সেই সিদ্ধান্তটা কোনো বড় দলের কাছে আপনারা নথি স্বীকার করবেন না। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। দ্বিতীয় সেশন শুরু হয় দুপুর 2টায়। এতে বিএনপি, বাংলাদেশ জাতীয় পার্টি, গণ অধিকার পরিষদ, নাগরিক ঐক্য, বাংলাদেশ রিপাবলিকান পার্টি ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল এই 6 দলের সঙ্গে মতবিনিময় করে ইসি। বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান বলেন, বাংলাদেশ একটি ক্রান্তিকাল অতিক্রম করছে। এই মুহূর্তে নির্বাচন কমিশনের গুরুত্বপূর্ণ ভূমিকা প্রয়োজন। এই যে 64 জেলায় আপনারা সরকার থেকে আপনারা বড় করে নিয়ে আসে তাদেরকে রিটার্নিং অফিসার বানান। এই যে 300 সিটে আপনারা অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার বানান, সরকার থেকে ভাড়া করে নিয়ে আসে। এইটুকু ম্যান পাওয়ার তো আপনাদের আছে। আপনারা একবার সাহস করে এই সিদ্ধান্তটা নেন যে রিটার্নিং অফিসার আপনাদের নির্বাচন কমিশন থেকে থাকবে, অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার আপনাদের নির্বাচন কমিশনে ডেডিকেটেড লোকেরা হবে। প্রধান নির্বাচন কমিশনার বলেন, সামাজিক ও রাজনৈতিক বাস্তবতা মেনেই একটি সুষ্ঠু নির্বাচনের জন্য কাজ করছে ইসি। মূলত আমরা সংস্কার কমিশনের সুপারিশগুলোকে ইনকর্পোরেট করেছি। এখানে অধিকাংশ সুপারিশ কিন্তু আমাদের পরিবর্তনগুলো কিন্তু সংস্কার কমিশনের সুপারিশের প্রেক্ষিতে আমরা অ্যাকোমোডেট করে আমরা এটা করেছি। মনিরুল ইসলাম, 18 নিউজ, ঢাকা।